বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাঘরের সেই পুরনো কাঠের তাকটার পাশে দাঁড়িয়ে আজ আর চোখের জল লুকোতে পারল না কুসুম। এই ঘর, এই দেওয়াল, এই রান্নাঘর, যাকে সে নিজের সংসার ভেবে বুকের ভেতর আগলে রেখেছিল, সেই বাড়িতেই আজ সে পরবাসী। যেখান থেকে প্রতিদিন ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখত, সেখানেই আজ সে অপ্রয়োজনীয়। ইন্দ্রাণী দেবীর একটিমাত্র চালেই যেন কুসুমের জীবনের সমস্ত হিসেব মুহূর্তে ওলটপালট হয়ে গেছে। বাইরে সবাই ভাবছে বড় বউ মেঘাকে ক্ষমা করে দিয়েছেন ইন্দ্রাণী দেবী, কিন্তু কুসুমের মন জানে এটা ক্ষমা নয়, এটা আরও বড়, আরও ভয়ঙ্কর এক খেলায় নামার প্রস্তুতি। উৎসবের আলো ঝলমলে মুহূর্তের মাঝেই সবার সামনে ইন্দ্রাণী দেবী যখন মেঘার হাতে গাঙ্গুলি গ্রুপের নতুন প্রজেক্টের ফাইল তুলে দেন, তখনই প্রথমবারের মতো আয়ুষ মায়ের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পায়, যেন অনেক আগেই সবকিছু ঠিক করে রাখা ছিল। ইন্দ্রাণী দেবী জানতেন মেঘা এখন একা, ভেঙে পড়া, দুর্বল, আর এই দুর্বলতাকেই চাইলে শক্তিতে বদলে দেওয়া যায়। তাই তিনি নীরবে গোপনে মেঘার কোম্পানির পাশে দাঁড়িয়েছেন। ব্যাংক লোন থেকে শুরু করে বড় ক্লায়েন্ট, এমনকি মিডিয়ার সমর্থন পর্যন্ত। কিন্তু এই সাহায্যের বিনিময়ে যে ধীরে ধীরে একজনের স্বপ্ন মরে যাচ্ছে, এই সত্য কি তার অজানা ছিল? ঠিক তখনই গল্পে নতুন মোড় আনে অনুশ্রী। এতদিন যে অনুশ্রী ছিল নীরব দর্শক, আজ সে নিজেই আগুনে ঘি ঢেলে দেয়। কুসুমকে একান্তে ডেকে নিয়ে সে ঠান্ডা গলায় বলে, তুই জানিস তো, আয়ুষ আর মেঘার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। আয়ুষের জন্মদিনেই হবে বড় ঘোষণা। এই কথাটা যেন বজ্রাঘাতের মতো কুসুমের বুকে আছড়ে পড়ে। তার সিথির সিঁদুর, আয়ুষের সঙ্গে পাহাড়ে কাটানো সেই সরল নিঃশ্বাস ভরা মুহূর্তগুলো সবকিছু হঠাৎই মিথ্যে স্বপ্ন বলে মনে হতে থাকে। রাতে পিসির কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে কুসুম বলে ওঠে, আমি কি এতটাই অযোগ্য ছিলাম? পিসির বুক ফেটে যায়। তিনি জানতেন কুসুমের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, কিন্তু এই বাড়িতে ভালোবাসার দাম সবচেয়ে কম। ঠিক তখনই পিসি কুসুমকে এক ভয়ঙ্কর সত্য জানায়। ইন্দ্রাণী দেবী শুধু মেঘাকে বড় বউ বানাতে চান না, তিনি চান মেঘাকে গাঙ্গুলি বাড়ির ব্যবসার মুখ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এই সমীকরণে কুসুম শুধু একটি ভুল অধ্যায়। অন্যদিকে আয়ুষ নিজের ভেতরেই যুদ্ধ করছে, একদিকে মায়ের প্রতি ভয়, অন্যদিকে মেঘার প্রতি দায়িত্ববোধ। কিন্তু এই লড়াইয়ের মাঝে সে বুঝতেই পারছে না কুসুম ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সে জানে না কুসুমের নিঃশব্দ কান্না আজ আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। রান্নাঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে কুসুম নিজের ভাগ্যকে অভিশাপ দেয়, কিন্তু চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জেদ বলে দেয় সব শেষ হয়ে যায়নি। গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে যখন কুসুম হঠাৎ ইন্দ্রাণী দেবীর সামনে দাঁড়ায়। ভাঙা গলায় নয়, দৃঢ় কণ্ঠে সে প্রশ্ন করে, আমি কি শুধু ব্যবহার করার জন্যই এই বাড়িতে এসেছিলাম? ইন্দ্রাণী দেবী প্রথমবারের মতো চুপ করে যান। তিনি বুঝে যান এই কুসুম আর আগের মতো দুর্বল নয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হয় মেঘা। দুই নারীর চোখে চোখ পড়তেই স্পষ্ট হয়ে যায় এই লড়াই শুধু প্রেমের নয়, এই লড়াই অস্তিত্বের। শেষ দৃশ্যে আয়ুষের জন্মদিনের প্রস্তুতি চলছে। চারিদিকে আলো, হাসি, উৎসব। সবাই ভাবছে আজই হবে বিয়ের ঘোষণা। কিন্তু প্রশ্ন একটাই, কুসুম কি আজ সব সত্য আয়ুষের সামনে তুলে ধরবে, নাকি নিজের ভালোবাসাকে পাহাড়ের মতো নীরবে বুকে চেপে রেখে সরে যাবে? ইন্দ্রাণী দেবীর এই চাল কি সত্যিই গাঙ্গুলি বাড়ির জন্য আশীর্বাদ, নাকি এক ভয়ঙ্কর বিস্ফোরণের সূচনা? বন্ধুরা, গাঙ্গুলি বাড়ির সমীকরণ বদলে গেছে। মেঘা, কুসুম আর ইন্দ্রাণী, এই তিন নারীর যুদ্ধের শেষ হাসি কে হাসবে তা জানতে হলে গল্প এখানে থামানো যায় না, চলবে।